তোরা তো জানোসই যে আমার অনেক ক্ষুধা লাগে, তাই আমি সবসময় ব্যাগে পাউরুটি জেলি এগুলো রাখি আর কি। এটাই লাস্ট পিস ছিল, বাকি সব আমি খেয়ে ফেলছি। এটাই আছে আর কি, তোরা খেয়ে ফেল। মানে আমারও খুব খারাপ লাগছে, আমি খুব লজ্জিত। তো দুটো মিলে হয় না? হয় না দোস্ত, এই জন্য তো এক্সট্রা রাখি এগুলো ব্যাগে। থ্যাংক ইউ। ওয়েলকাম দোস্ত। সারাদিন কিছু খাই না তো, মাথাটা গরম ছিল। খাবে একটু? মানে দোস্ত, তুই তো জানোসই কেউ খাবারের কথা বললে আমি না করতে পারি না। তা তো জানি। নে খা। থ্যাংক ইউ। খাবো? খা খা, ভালো করে খা খা। তুই কি বলো? হ্যাঁ, আমরা দুজন সারাদিন না খাওয়া, 2 পিস পাউরুটি দিছিস খাইতে, সাথে আমার লগে দেখা গেল দি। দোস্ত সরি দোস্ত, সরি। নে খা, যা তোকে সামনে যা। সরি। কি অবস্থা সুবীর সাহেব? ভালো। সব ঠিকঠাক? বুঝছেন, আমরা না আমাদের সিনিয়রদেরকে অনেক ধরনের হেল্প করতাম, আবার সিনিয়ররা আমাদেরকে হাতে ধরে অনেক কাজ শেখাতেন, অনেক হেল্প করতেন। তো আমিও তো জুনিয়রদেরকে অনেক হেল্প করি, আপনাকে করি, অন্য জুনিয়রদের করি। জুনিয়র হিসেবে আপনারও তো উচিত আমাকে হেল্প করা, তাই না? আমার কিন্তু একটা হেল্পের প্রয়োজন। কি বলেন ভাই, আপনি যখন যে হেল্পের কথা বলবেন আমি সেই হেল্প করতে রাজি। আপনি খালি বলেন ভাই কি হেল্প লাগবে বলেন। না মানে ওই রুবিনা ম্যাডামের সাথে আপনি যে প্রজেক্টে আছেন, হেল্প করছেন তাকে, আপনি কিন্তু অনেক ভালো করছেন। থ্যাংক ইউ। আবার আমার ওই যে ট্যানারি প্রজেক্ট যেটা, এটা মোটামুটি খুব ভালো অবস্থায় আছে এবং প্রচুর প্রোগ্রেস। কিন্তু আমার না একটা পার্সোনাল অ্যালার্জি আছে। পার্সোনাল অ্যালার্জি? হ্যাঁ মানে ওই হয় না, অনেকের মনে করেন যে গরমে অ্যালার্জি হয়, অনেকের মনে করেন ডাস্ট অ্যালার্জি হয়, আমার না গন্ধে অ্যালার্জি হয়। ও আচ্ছা। ট্যানারির ওই গন্ধগুলো যখন আসে না, তখন মনে করেন যে আমি খুব খুব অসুস্থ হয়ে পড়ি। বাসাতে যদি ডিটারজেন্ট পাউডার দিয়ে আমার শার্ট পরিষ্কার করা হয়, তখনও কিন্তু আমি ডিটারজেন্টের গন্ধ সহ্য করতে পারি না, অসুস্থ হয়ে পড়ি। আমার মনে হয় বড় প্রজেক্ট, রিস্কি প্রজেক্ট, এই জাতীয় প্রজেক্টে যদি আপনি সাকসেস হতে পারেন, প্রমোশন কিন্তু একটা হয়ে যাবে আপনার। জুনিয়রদের এই ধরনের রিস্কি প্রজেক্টে অবশ্যই আসা উচিত। আর রিস্ক যদি আপনি না নেন, বড় হবেন কীভাবে? আমার মনে হয় আপনার ট্যানারি প্রজেক্টে চলে আসা উচিত। কিন্তু ভাই স্যার তো অলরেডি আমাদের প্রজেক্ট ডিস্ট্রিবিউট করে দিয়েছে, আর হুট করে কাজের মাঝখানে আমি কি করে এই প্রজেক্টে ইন করি? এটা কোনো ব্যাপার না। আমার সাথে স্যারের রুমে চলেন, স্যারের রুমে গিয়ে স্যারকে বুঝাই বলি যে ট্যানারি সম্বন্ধে আপনার অভিজ্ঞতা আছে, আপনি কাজটা করতে চান, আপনি মানে বড় কাজ করতে চান, আপনি ফেস করতে চান, চ্যালেঞ্জ দিতে চান, স্যার ট্রান্সফার করবেন কাজটা। ঠিক আছে চলো। আরে বড় কাজ ধরে রিস্ক নেন, প্রমোশন পাবেন, উন্নতি হবে। আসেন আসেন আসেন। তোমাদেরকে আমি সবসময় আমার আপন ভাইয়ের থেকে কাছের মনে করতাম, তোমরা এই আপন ভাই আমার পর করে দিতে পারবা? ভাইয়া, আপনি তো আমাদের অনেক কাছের বড় ভাই। আপনি তো ভাই অনেক ক্লোজ আমাদের। আমরা তো চাই আপনি সবসময় সাথে থাকেন। বিশ্বাস করেন ভাই, আমরা প্রত্যেকজন চাই আপনাকে খরগোশের মাংস, হাঁসের মাংস, অন্যের মাংস দিয়ে ভাত খাওয়া। কিন্তু আমরা তো এখনো পারতেছি না, আমাদের 2টা হাত ভাই পিছিয়ে বাঁধা, আমাদের দেহে পিঠ থেকে গেছে ভাই। কীভাবে করবো বলো? একটু বোঝার চেষ্টা করুন বড় ভাই। আর জানেন ভাইয়া, বাজারের জিনিসপত্রের এত দাম, অনেক কষ্ট হয় আমার। আর 10 জনের বাজার করতে গিয়ে তো আমার মাথা। তোমরা না 6 জন? না মানে আপনি আসার পর থেকে তো আমাদের 10 জনেরই বাজার করতে হইতেছে। আর ভাইয়া, আমাদের তো গোনা টাকা, হিসাব করা টাকা। তোমরা আমাকে পরই করে দিবা, আমার অনেক কষ্ট হবে। খাইতে না পারার কষ্ট তো আছেই, আর তোমাদেরকে দেখবো না সেটাও একটা কষ্ট। কারণ আমি তো জানি আমি হচ্ছে একটা দুষ্ট লোক। আপনার মতো ভালো লোক আমি কখনো দেখিনি। আরে না, আমি না অনেক দুষ্ট লোক। আপনার মতো বাড়িওয়ালা পাওয়া তো ভাই ভাগ্যের বিষয়। মানে আপনি অনেক ভালো। আপনি মাঝে মাঝে আসবেন, আমাদের এখানে তো চা কফি আসে। আমি যে কি দুষ্ট এখন বুঝবা। না আমি এখন কি করবো জানো? কি?
আমি গিয়ে পানির লাইন বন্ধ করে দিব, গ্যাসের লাইন বন্ধ করে দিব। তারপর তারপর তোমরা কি করবো? আছে না, বিদ্যুৎ বিল বেশি দিব। মানে আছে না, আমি কিন্তু ইচ্ছা করে করবো না। এই যে না খাইতে পায়া আমার দ্বারা মাথা বিগড়ে যাবে। আর তোমরা কই যাবা? এই যে দেয়াল গ্রাফিটি করছো, এর জন্য বেশি টাকা দাবি করবো। তারপরে ভাইয়া ভাইয়া আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমরা আসলে সবাই একটা চ্যালেঞ্জ নিয়ে এখানে স্ট্রাগল করতেছি। আমাদেরও একটা লিমিট আছে, সেই লিমিটটা আমরা আসলে আর পারতেছি না। আমারও অনেক কষ্ট লাগতেছে। এই যে তোমরা বাসা খুঁজবা, এটার জন্য আমার কি কষ্ট লাগতেছে। আর দেখা যাবে যে তোমাদের সাথে কষ্ট করে আমিও বাসা খুঁজতেছি, জি, কিন্তু জি। আমার তো কিছু করার নাই। আমার তো মেজাজ খারাপ, দুষ্ট লোক। জি ভাইয়া, আপনি তো অনেক বিরক্ত, অনেক মেজাজ খারাপ আপনার। তো ভাই আপনি বোয়াল মাছ খান? জোবান, কালকে একটা 2 কেজি বোয়াল মাছ কিনো। বোয়াল মাছ? 2 কেজি। ঠিক আছে কীর্তি, বোয়াল মাছ। ভাইয়া খাবে? খাবো। আমি কিন্তু তেল আলাদা খাই না, বুঝতে পারছো? তেল ছাড়াটা খাই। তুমি কিন্তু কারণ বাজার যাবা না। কই যাবো বলতো? যাবা হাতিরপুর বাজারে। হাতিরপুর বাজারে তেল ছাড়াটা পাওয়া যাবে। বড় বড় পেটি নিয়ে আসবে, হ্যাঁ ওটা কেটে, আর সাথে আলু আনবা না, আলু ছাড়া মটরশুঁটি নিয়ে আসবে। মটরশুঁটি দিয়ে বোয়াল মাছ খুবই মজা হবে, একদম পুরা ঘুনা ঘুনা আর উপরে দিয়ে রান্না শেষে একটু ধন্যবাদ ধন্যবাদ উপরে ছেড়ে দিলে ওখানে সুগন্ধ হবে না? অনেক অনেক ভালো হবে। আছে না, দেখেই মনে হয় যে এমনি খেয়ে ফেলি। ভাইয়া ভাইয়া একটা আবদার আছে ভাইয়া। ভাইয়া আপনি কালকে সকাল সকাল চলে আসেন। মানে আমি তো বুয়ার পাশে দাঁড়িয়ে থেকে তদারকি করবোই, কিন্তু আপনি যদি পাশে থেকে বউকে গাইড করেন তাহলে খাবারটা অনেক মজা হবে। ভাইয়া আপনার এত কষ্ট করার কোনো দরকার নাই। আমি এই যে রেসিপিটা বলছেন না, এটা পুরোটা আমি পারি ভাইয়া। আমি বুয়ার সাথে থেকে বুয়াকে হেল্প করে পুরো রেডি করে রাখবো, আপনি জাস্ট এসে খাবেন। ও তাই? এমিল, তোমার একটা দায়িত্ব আছে ভাইয়া। কি জানি? তুমি কিন্তু খাওয়ার আগে আমাকে একটা ফোন দিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফোন দিব। খাবার তৈরি হওয়ার সাথে সাথে আপনাকে ফোন দিব। কারেক্ট, আমি অনেক কাজে ব্যস্ত থাকি তো। হ্যাঁ। যদি আপনি কিন্তু ভুলে আবার বাসা খেয়ে ফেলেন না, আমাদের এখানে খাইতে হবে। ভাইয়া আপনাকে কিন্তু আসতেই হবে ভাইয়া। অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আজ তুমি আসো আর আমি আসবো না। ভাইয়া আসবে। জুবান, বলো তো কই যাবা? হাতিরপুর। আর কই যাবা না? কোথায় যাবো না? কারণ বাজার। বুঝতে পারছো? তাহলে ভাইরা আমি চলি। আমরা ভাইরা ভাইরাই থাকলাম। বাই। খোকন, বাড়িওয়ালা কি করবে? বাড়িওয়ালা বাসায় আসবে, বাসায় এসে বুয়ার সাথে বরবটি মটরশুঁটি দিয়ে, তারপরে কাঁচা টমেটো দিয়ে কি করবে? বোয়াল মাছ রান্না করবে, তাই না? আর সেটা আমরা একসাথে বসে খাবো না? তোমার মাথায় কি কমন সেন্স কমে গেছে? বাড়িটা তোমার আপন ভাই লাগে, হ্যাঁ? আপন মায়ের পেটে ভাই লাগে। তুমি এগুলো কি বলতে বুঝো না? ঠিক আছে, আমি এখন যা বলবো যেটা বলবো সাথে সাথে দিয়ে দিবে। চাষটা মাছ হাত করবো, একটা সামনে হাত করবো, এক পা করবো, খুশি মায়ের একদম প্যাটের বাইরে ফেলা করবো। তারপর হ্যাঁ, এবার বল বাড়ির সাথে বেশি কথা বলবো। বাড়ির সাথে বেশি কথা বলবো, হ্যাঁ এটা বলতে থাক। যতক্ষণ আমরা না বলবো ততক্ষণ পানা হবে। বল থাক, বাড়ির সাথে বেশি কথা বলবো। এটা তো বাড়ির সাথে বেশি কথা বলবো, বাড়ির সাথে বেশি কথা বলবো। আগে যা কষ্ট হবে না। বাড়ির সাথে বেশি কথা বলবো। আর দেরি না না বলি কিন্তু পারবে কিন্তু। তারা বল বাড়ির সাথে বেশি কথা বলবো, 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 বাড়ির সাথে বেশি কথা বলবো। আমি কিন্তু দেখতেছি পানা হবে না। বাড়ির সাথে বেশি কথা বলবো, 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 বাড়ির সাথে বেশি কথা বলবো। May I come, sir? Yes, come in.
কি প্রবলেম? নো প্রবলেম স্যার। স্যার ওই ট্যানারির অ্যাসাইনমেন্ট আমার ভালোই লাগছিল, খুব ভালো লাগছিল, কিন্তু আজকে আমি জানতে পারলাম শফিক সাহেবের ট্যানারির প্রতি ভীষণ রকমের অভিজ্ঞতা আছে, এটা বলেই না এর আগে। আর উনি কাজটা আসলে করতে আগ্রহী। সবসময় আমরা সিনিয়ররা রিস্কি কাজগুলো নেই, সাকসেস হই, প্রমোশনগুলো আমাদের হয়, কিন্তু ওনাদের হয় না। উনি আসলে চ্যালেঞ্জটা নিতে চান স্যার। শফিক, তোমার ট্যানারির বিষয়ে এত নলেজ আছে বা এত কাজ করেছো, কই সেটা তো কখনোই বলোনি। স্যার আসলে হচ্ছে কি স্যার, জেবি ভাইয়ের জেবি ভাই? মানে স্যার জহির ভাইয়ের গন্ধে অ্যালার্জি। তাছাড়া উনি রুবিনা আপার সঙ্গে কাজ করতে চান, তো স্যার আপনি রুবিনা আপার প্রজেক্টে ওনাকে জয়েন করে দেন। দেখো, কোথায় কাকে দিয়ে কোন কাজটি হবে এটা আমি বুঝবো। থ্যাংক ইউ স্যার, নো প্রবলেম স্যার। ঠিক আছে, বুঝছি স্যার। চলো। তোমার এই গন্ধের সমস্যাটা কি বললে সেটা একটু পরিষ্কার করো। স্যার ওই মানে গন্ধে একদম একটু অ্যালার্জি হয়, তো নো প্রবলেম, আই ক্যান ম্যানেজ, নো প্রবলেম। দেখো, ট্রেনিং এর কথা তো মনে আছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। এইসব গন্ধ থাকবে, ব্রুটাল মার্ডারটা দেখতে হবে, সবকিছু চোখের সামনে দেখতে হবে, হজম করতে হবে, এটাকে ফেস করতে হবে। ইয়েস স্যার, ইয়েস স্যার। ট্রেনিং তো আমি খুব প্রপারলি করেছি স্যার। আপনি যে প্রজেক্টগুলো দিলেন, আপনি তো আমার এফিসিয়েন্সি দেখেছেন। নো প্রবলেম স্যার, নো প্রবলেম। তাহলে এখানে সমস্যাটা কোথায়? সমস্যা ও না স্যার, সমস্যা মানে আমি চাচ্ছিলাম যে ও জুনিয়র, ওর ভালোর জন্য আর কি একটা ভালো প্রজেক্টে কাজ করলে ওর একটা প্রমোশন হতো, এই জাস্ট। নো প্রবলেম স্যার, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। চলো। শফিক, স্যার ওখানকার কি অবস্থা? স্যার প্রপারলি প্রোগ্রেসিং স্যার। নো প্রবলেম। নো প্রবলেম স্যার। গুড। থ্যাংক ইউ স্যার। চলো। শোনেন, ইয়েস স্যার। ট্যানারি এলাকাটা খুব সিরিয়াস একটা জায়গা। ইয়েস স্যার। টোটাল হাজারিবাগ জোনটাই। ইয়েস স্যার। তো ওই জায়গাগুলোকে চিহ্নিত করা, ওই জিনিসগুলো বের করা, ইয়েস স্যার। এটার মধ্যে গন্ধ আর এই ধরনের এক্সকিউজ দিয়ে যদি কোনোভাবে পার পেয়ে যায়, ইয়েস স্যার। তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যায়। সো আমি আর এই ব্যাপারে কোনো কথাও বলতে চাই না, শুনতেও চাই না। ইয়েস স্যার, ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার। নো প্রবলেম স্যার। থ্যাংক ইউ স্যার। এটা কোনো কাজ হলো? এটা কোনো কাজ করলেন আপনি? আপনি একজন এজেন্ট, আপনি একজন ট্রেনিং প্রাপ্ত এজেন্ট, আপনি এটা কোনো কাজ করলেন? নিজের পায়ে নিজে কুল মারলেন। এত বড় একটা প্রজেক্ট আপনাকে আমি ধরে দিচ্ছিলাম, আপনি মাঝখান থেকে জিনিসটা হাতছাড়া করে ফেললেন। ভাই আমি তো আপনার উপকার করার জন্যই বললাম যে আপনার অ্যালার্জি, যাতে স্যার একটু কাইন্ড হয়ে আপনাকে প্রজেক্টটা থেকে সরায় নিয়ে নেয়। স্যার তো মনে করেন যে রাজি হয়ে গেছিল। স্যার যখন জানলো যে আপনি ট্যানারির উপরে জ্ঞান রাখেন, তখন রাজি হয়ে যাচ্ছিল না স্যার। আপনি এত কথা বলতে গেলেন কেন? আপনি, আমি ইশারা দিলাম, সেই ইশারাও শুনলেন না আপনি। আবার আপনি রুবিনা ম্যাডামের সাথে আমি ওই প্রজেক্টে কাজ করতে চাই সেটা বললেন, সেটাকে আমি বলছিলাম আপনাকে। ভাই এটা যাতে আপনার জন্য প্লাস হয় এই জন্য আমি অ্যাড করলাম। এরপরে আর কোনো ব্যাপারে আমি আপনাকে ইন্সপায়ার করবো না, কোনো বড় প্রজেক্টে হেল্প করবো না, থাকে না। বলছিলাম বাসায় গেস্ট আসছে তো, ও তারা আসছে। খালামণি আসছে, পিচি আসছে। খাইছো তুমি? রাতে খাইছো? হ্যাঁ, সবাই তো খাইতেই বসছিলাম। তুমি খাইছো? হ্যাঁ আমি খাইছি। কি রে খাইছো? আজকে আজকে খাইছি হচ্ছে, আজকে খাইলাম হচ্ছে পুঁই শাক, মাছ, ডাল, ভাত, ভাত দিয়ে এগুলা খাইছি। বোয়া রান্না খাইতে পারতেছো তুমি? হ্যাঁ, কোনো সমস্যা হচ্ছে না, বোয়া ডানা খাইতে পারতেছি, অনেক মজা হয়, তুমি একদম টেনশন করবে না। শব্দ হচ্ছে কিসের? কই তুমি? আমি তো বাবু তুমি। শব্দ কিসের? শব্দ হচ্ছে কি, ওই আমাদের ফ্যানের কয়েলটা নষ্ট হয়ে গেছে বুঝছো, এর জন্য আওয়াজ করতেছে। হায় আল্লাহ, তাহলে তুমি ঘুমাবা কেমনে? হ্যাঁ না সমস্যা নাই, ঘুমাইতে পারবো। শুনো, আমার কোনো সমস্যা নেই, তুমি আমাকে একদম টেনশন করবে না বুঝছো, আমি ভালোভাবে আছি। আচ্ছা শোনো, আমি তোমাকে 2 মিনিট পর ফোন দিচ্ছি, আমি দেখি যে ফ্যানটা ঠিক করতে পারি কিনা, নাহলে সারা রাত তো একটু কষ্ট হয়ে যাবে। হ্যাঁ তুমি ফোন, আমি তোমাকে ফোন দিচ্ছি। ওকে ঠিক আছে। এমন করতেছিস কেন? ঘুমাবো না? তুই ঘুমা, ভালো কথা। এমনি নাকটা করছ কেন তুই? কি বাজে কথা বলতেছিস? আমি কোনো নাক ডাকি না। তুই নাক ডাকছিস না? না আমি নাক ডাকি না। তুই কেমনে বুঝবি? তুই সারা জীবনে কারোর সাথে রুম শেয়ার করছিস?
এর জন্যই তো জানোস না, তুই নাক ডাকোস না, তুই মহিষের মতো রাখোস। ও তুই আমার বাজে কথা বলছিস, আমার ঘুমাইতেছে। হ্যালো, হ্যালো বেবি, ঢং করার জন্য ফোন দিছো? এই যে তুমি এখনো খেয়ে পাচ্ছো? তো কি করব? আমি কি করলাম বলো তো? তুমি এরকম রাগ করতেছো কেন? আর তুমি যে তখন এইভাবে রাগ করে চলে গেলে, ঠিক করছো আমার ফালা দিয়া? তুমি তখন কথাই শোনো নাই। কেন গেছি? শোনো, তোমার আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, তখন তো তুমি চিল্লা করে চলে গেলে, আমার তো কোনো কথাই শুনলা না। আর ওইটা আমার কাজিন ছিল। কাজিন না? আমাকে এসব নয় ছয় বুঝায়ও না, আমি সব বুঝি। আমি তোমার নয় ছয় বুঝাইতেছি। আচ্ছা আমার কাজিন ছিল, আমি তোমার তো বলছি, তুমি তো আমার বলার চান্সই দিলে না। আমি কি করবো বলো? হয়েছে, আর মিথ্যা কথা বইলো না। শোনো, এই সমস্ত ফালতু কথাবার্তা বলবো না। তুমি তো জানো এই পৃথিবীতে আমি সবচেয়ে কারে ভালোবাসি, তোমারে। তো আমার এই কাছের ভালোবাসা মানুষটা যখন আমার এরকম একটা মিথ্যা ব্লেম দেয়, তখন কেমন লাগে বলো? ঠিক আছে, কিন্তু তখন তুমি পারতা আমাকে বুঝাই বলতে। তুমি বুঝাই বলে আমাকে চান্স দিছো, তুমি তো কথা না বললে চিল্লা করে ঋষি উঠে চলে গেলা। আর কি বলো? আর কি বলবো মানে, এই যে তুমি কিন্তু শুধু এখন এই যে জানি ঠোঁটে কোনো একটা হাসি লোকে আছে আমার জন্য, দিতে পারতেছো না। দিয়ে দাও সত্যি এই গটি ঝামেলা দেখাও না, দাও। তুমি একটা, বুঝছো, তুমি একটা খারাপ। হ্যাঁ আমি তো খারাপই, তোমার বয়ফ্রেন্ড না, খারাপ হবো না। কি করো তুমি? কি করো বলো? এই যে তোমার কথা ভাবতেছি, চিন্তা করতেছি। তুমি কি করো? আমি পড়তেছিলাম। রবি, তুই একটু পাশে গুলিকে বলবি, মানে আমার একটু পার্সোনাল কথা ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ দোস্ত। আমার তো টাকাগুলো লাগবে। মানে একটা জাহাজ যখন সমুদ্রে নামে, সে কিন্তু অন্তত তার 6 মাসের রসদ মজুত করে তারপর সাগরে নামে। মানে যাত্রীরা আজকে কি খাবে, কালকে কি খাবে, বা ধর 4 মাস পরে নাবিকের কিভাবে চলবে, বা 6 মাস ধরে মানে ক্যাপ্টেন যে তার জন্য বাজেট কি হবে, এই সমস্ত কিছুর জন্য একটা লং টার্ম প্ল্যানিং থাকে, একটা লং টার্ম স্টকিং থাকে। তেমনি আমি যখন তুই একটা জাহাজ। আরে আমি একটা অ্যানালজি ড্র করছি, মানে একটা কম্পেয়ার করছি। গুড কম্পারিজন।